এতগুলা ভোট একসাথে দিব, অনেক ভালো লাগতেছে, উৎসব উৎসব একটা পরিবেশ। এর আগে তো আসলে এরকম নির্বাচন দেখেননি বা কখনো ভোটে অংশগ্রহণ করা হয়নি, ভোট দিতে না, জাতীয় নির্বাচনে একবার অংশগ্রহণ করা হয়েছে, কিন্তু ওইটা আসলে স্বচ্ছ ছিল কিনা প্রশ্ন থেকে যায়, কিন্তু এখানে স্বচ্ছ ভোট হবে আশা করি, কারণ আমি আমার ভোট দিচ্ছি, কেউ আমাকে মানে বাধা দিচ্ছে না যে এটাই দিতে হবে, এরকম কোনো চাপ প্রয়োগ নাই, আমি আমার মতো দিতে পারছি। অনুভূতিটা ভালোই, সবাইকে দেখে অনেক মজা লাগছে, প্রথম ভোট দিচ্ছি সবাই। রাষ্ট্রের এত বছর পর নির্বাচন, এই নির্বাচনটা আপনারা পাচ্ছেন, এটা আসলে কেমন? আসলে আমরা তো ফার্স্ট ইয়ার, এর আগে তো সেরকম ভাবে কোথাও ভোট দিইনি ভার্সিটিতে, তো ভালোই লাগছে সবকিছু দেখে। আর এখন দেখা যাক কি হয় রেজাল্টের পর, তারপরে আসলে আনন্দটা পাবো যে সত্যিকারটা জিতলো না না জিতলো। কেমন প্রার্থী নির্বাচিত করতে চান? যোগ্য প্রার্থীকে তো অবশ্যই, যারা ভালো কাজ করবে, যারা দেশের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুরোধ রাখবে, অবশ্যই যারা যেই ইশতেহার দিচ্ছে সেই অনুযায়ী কাজ করবে, তাহলেই ভালো লাগবে। ভালো লাগছে অনেক, কারণ এখানে হচ্ছে গিয়ে ভোট লিস্টে শুধু দেওয়ার বিষয় না, এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের সুবিধাগুলো পাবো। তারপরে যারা যে পদে দাঁড়িয়েছে, আমি আশা করি যে তারা হচ্ছে গিয়ে বেশিরভাগই তাদের কাজগুলো চেষ্টা করতে ইয়া হবে, কারণ তারা একটা বছর সময় পাচ্ছে। তারা অবশ্যই, আমি মনে করি যে এগুলো তারা যেটা চাবো, অ্যাটলিস্ট তারা প্রশাসনের কাছে চেয়ে আমাদের দাবিগুলো পূরণ করবে আশা করি। আপনি যাদেরকে ভোট দিয়েছেন আসলে তারা কি আসলে জিতবে কি মনে করছেন? ইনশাল্লাহ, কারণ তারা প্রত্যেকেই, আমি মানুষ হিসেবে তাকে দেখছি যে সে কেমন, সে ভোটারটা কেমনটা দরকার নেই, কারণ তাদের সেখানে মিষ্টি বড় আপু ভাই, আমরা যেহেতু ফার্স্ট ইয়ার, সেই হিসেবে আমার মনে হয় যে ওরা অনেক ভালো কাজ করবে। তাদের কাছে কি প্রত্যাশা আপনার? তাদের কাছে প্রত্যাশা, অনেক প্রত্যাশা, এগুলো তো থাক নাই বলি, যাই হোক। কালি মুছে যাচ্ছে এরকম অভিযোগ করছে, আপনার কালিটা কি? ওনারা একটা দাবি করতেছে যে স্ক্রিনের উপরে দিলে কালিটা মুছে যাচ্ছে, যদি নখে দেওয়া হতো, একটা স্যার ভিতরে বলতেছিল নখে দিলে দাগটা উঠবে না। যাই হোক, এরা এক একটা হিসেব মানে এরকম। এটার কারণে কি নির্বাচনের কোনো সমস্যা হবে? না, ওখানে অন্য কোনো ডিভাইস নিয়ে যাওয়ার তো কোনো ওয়ে নেই। আর হচ্ছে আমাদের নামের উপরে বারবার টিক দেওয়া হচ্ছে, একবার স্যার নিয়ে টিক দিচ্ছে, বের হওয়ার পরে আমাদের নামটারে আবার টিক দেওয়া হচ্ছে একটা আপু মিলে, সবকিছু মিলে প্রসেসিংটা অনেক কয়বার হচ্ছে। গেটে ঢুকতে গেলে আপনার একবার আপনার নামটাকে টিক দেওয়া হচ্ছে যে আপনি আসলে ভোট দিয়েছেন কিনা, কতবার আপনি এগুলো করবেন। আমি মনে করি এটা বারবার উঠানোর পরেও আপনি হচ্ছে গিয়ে চাইলেও আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাম হাজারবার টিক দেওয়া হয়ে গেছে, আপনি চাইলে পারবেন না। তাহলে নির্বাচন সুষ্ঠু হবে বলুন? হ্যাঁ, ইনশাল্লাহ সবাই সুস্থভাবে হলো, কারণ হলে সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে দেখেন যে কোনো মারামারি বা কোনো গ্যাঞ্জাম নাই, সুতরাং আমি মনে করি যে সবাই সেফ আছে। একসঙ্গে এতগুলো কি ভোট দিয়েছেন কখনো? না, আমি নিজেই ফার্স্ট টাইম, এমনিও আইডি কার্ড হলো ফার্স্ট টাইম, ওখানে ভোট দিতে পারিনি কারণ রাজার ভোট এখনো হয়নি, সুতরাং এই ভার্সিটির ক্যাম্পাসে ভোট হলো ভালোই লাগতেছে। মানে এতগুলা ভোট দেওয়ার অনুভূতিটা কিরকম লাগছে? অনেক ভালো অনুভূতিটা। মানে ভোট দিতে গিয়ে কখনো মনে হয়েছে যে এতগুলা ভোট দিতে হবে বা? আসলে প্রথমে বুঝতে পারতেছিলাম না, তবে সকালে উঠে একটা পেজে দেখলাম যে কিভাবে কি ভোট দিতে হবে সবকিছু জানায় দেওয়া হয়েছে নিউজে, তো ওভাবে গেলাম, আর ব্যালট পেপারের উপরে অনেক যেভাবে ছিল সেভাবে দিয়ে আসছি, বলে দেওয়া আছে সবকিছু যে নিয়ম কিভাবে কি করতে হবে।